হাবাসের পছন্দের ছাত্রকে ইস্টবেঙ্গল সই করিয়ে নিল, তার সাথে সাথে চ্যাম্পিয়ন ডিফেন্ডারের সাথেও কথা এগোচ্ছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অবশ্যই বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। তার সাথে সাথে বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট বেশ জমে গেছে। তো সমস্ত নিউজ কিন্তু রয়েছে এই ভিডিওতে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলি, অর্থাৎ একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 37 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মিচেল জিবাকোর কথা। তো মিচেল জিবাকোকে কিন্তু আমরা 2023 থেকে 2026 সাল পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে দেখলাম। এবং যেই নর্থ ইস্ট এতদিন ধরে আইএসএলে রয়েছে, কোনো রকম তারা ট্রফি পায়নি। হ্যাঁ, আইএসএল হয়তো এখনও তারা জেতেনি, কিন্তু কোনো ট্রফি তাদের কাছে ছিল না। কিন্তু এই মিচেল জিবাকো আসার পর থেকে কিন্তু নর্থ ইস্ট বদলে যেতে শুরু করে। এত পারফেক্ট ডিফেন্স করতো, ওই বয়সে এসেও দেখার মতন ডিফেন্স ছিল এবং দলকে রীতিমতো নেতৃত্ব দিতে আমরা দেখেছি মিচেল জিবাকোর কাছ থেকে। তো জিবাকোর বর্তমানে বয়স দাঁড়িয়েছে 37 এবং তার ফুটবল কেরিয়ার সে এখানেই খুব সম্ভবত শেষ করতে চাইছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট এসেছে যে মিচেল জিবাকোকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো জিবাকো কিন্তু আসার পর নর্থ ইস্টকে ব্যাক টু ব্যাক কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হিসাবে তাকে আমরা দেখেছি এবং যে পারফরমেন্সটা তুলে ধরেছিল জাস্ট অসাধারণ। এরকম সাইলেন্টলি পারফরমেন্স খুব কম প্লেয়ারদের কাছ থেকেই আমরা দেখেছি, তার মধ্যে মিচেল জিবাকো অন্যতম। তো জিবাকোকে কিন্তু নর্থ ইস্ট ছেড়ে দিয়েছে এবং আমাদের তরফ থেকেও শুভকামনা রইল জিবাকোর জন্য, তার পরবর্তী যে কেরিয়ার সেটা যেন খুব ভালো হয়। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল ডেফিনেটলি তাদের দলকে তো বেশ শক্তিশালী করে নিচ্ছে। ট্রান্সফার মার্কেটে অন্যতম অ্যাক্টিভ দল ইস্ট বেঙ্গল, যেখানে যেই প্রয়োজনগুলো রয়েছে আমরা বারবারই পজিশন ধরে ধরে আলোচনা করেছি, সেই সমস্ত জায়গায় ইস্ট বেঙ্গল প্লেয়ার নিচ্ছে। কিছু প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিছু প্লেয়ার ইস্ট বেঙ্গল থেকে বেরিয়েও যাবে এবং যারা রয়েছে তাদের সুযোগ দেওয়া যাচ্ছে না, সেই সমস্ত প্লেয়ারদের লোন ডিলের মাধ্যমে অন্য ক্লাবে খেলার সুযোগও করে দেবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ক্লাব ম্যানেজমেন্ট যেটা চাইছে এবং বিশেষত অ্যান্তোনিও লোপেজ যেটা চাইছে যে আনোয়ার আলী তো দেশের অন্যতম সেরা ডিফেন্ডার, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আনোয়ার আলী কিছু কিছু সময় তাকে আমরা চোট পেতে দেখেছি এবং তার উপর যেটা সমস্যার ব্যাপার যে এখনও পর্যন্ত ক্যাশের তরফ থেকে আপডেট আসেনি যে আনোয়ারের কি হবে। যদি আনোয়ারকে কোনো রকমভাবে ফুটবলের বাইরে কিছু সময় থাকতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল যাতে সমস্যায় না পড়ে সেখানে নির্ভরযোগ্য বেশ কিছু ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা বলা, সেই কারণেই লালচং নুঙ্গার সঙ্গে নতুন করে চুক্তি ম্যানেজমেন্ট করে নিয়েছে। তো লাল নয় থাকছে, কিন্তু ব্যাকআপ অপশান সেখানে কোথায়? তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভারতীয় ডিফেন্ডারদের সঙ্গে কথাবার্তা চলছে, কেউ কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, সবাইকেই কিন্তু এক প্রকার কথাবার্তার মধ্যে রাখা হয়েছে। তো সেই জায়গাতেই কিন্তু 27 বছর বয়সী ইন্ডিয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মেলরয় অ্যাসিসি, যাকে কিন্তু আমরা লাস্ট ইয়ার ডায়মন্ড হারবার এফসির হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি এবং ডায়মন্ড হারবার বেশ কিছু টুর্নামেন্ট খেলেছিল, সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স মেলরয়ের কাছ থেকে দেখা গেছে। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারে। মেলরয়ের যেটা সবথেকে ভালো ব্যাপার, সে কিন্তু খুব ভালো একটা তার হাইট রয়েছে, এরিয়াল বলে যথেষ্ট দক্ষ, বল প্লেয়িং ডিফেন্ডার। হ্যাঁ, খুব হাই প্রোফাইল কিছু প্লেয়ার নয়। টোটাল ইন্ডিয়ান ফুটবল লিগে 34 ম্যাচে একটি গোল রয়েছে। আইএসএলে আমরা তাকে দেখেছি চেন্নাইন এফসির দলে সদস্য থাকতে, এমনকি পাঞ্জাব এফসির হয়েও কিন্তু আইএসএলে বেশ অনেক ম্যাচই খেলেছে, টোটাল কিন্তু 18 ম্যাচে, সেখানেও কিন্তু একটি গোল রয়েছে। এছাড়া ডুরান্ড কাপ বলো বা অন্যান্য টুর্নামেন্ট বলো, সেখানে কিন্তু মেলরয় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো এই মেলরয়ের সঙ্গে কিন্তু একটা ইনিশিয়াল ইনকোয়ারি ইস্টবেঙ্গলের তরফ থেকে হয়েছে যে তাকে পাওয়া যাবে কি না, কারণ ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু 31 মে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। মেলরয় কিন্তু দল ছাড়ার জন্য প্রস্তুত। তো সেক্ষেত্রে যদি সে ফ্রি প্লেয়ার হিসাবে বেরিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের খুব একটা সমস্যা নেই, তাকে রাখার চিন্তাভাবনা করতে পারে। কিন্তু কোনো রকমভাবে মেলরয়ের জন্য এক পয়সাও ট্রান্সফার ফি দেওয়া হবে না, সেটুকু
একদম নিশ্চিত ধরতে পারো। এবার কোচ একটা অপশান হিসাবে ভেবেছে, যদি মেলরয় বেরিয়ে আসতে পারে তাহলে পরবর্তীতে গিয়ে এই প্লেয়ারের সঙ্গে চুক্তি ম্যানেজমেন্ট করতে পারে। কিন্তু খুব সম্ভাবনা এটাই যে মেলরয়ের থেকেও অন্য প্রোফাইলের দিকে, নিশ্চল চন্দনের মতন প্রোফাইলের দিকে ম্যানেজমেন্ট আরও অনেক বেটার কথাবার্তা বলেছে এবং কথাবার্তা তাদের সঙ্গে কিছুটা এগিয়েছে, সেটা বলা যায়। কিন্তু মেলরয়ের ব্যাপারে একটা যেহেতু ইনকোয়ারি স্টেজে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর যদি আমরা একটুখানি অন্যান্য আপডেট নিয়ে কথা বলি, তো একজন খুব ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট আগেই শেয়ার করেছিলাম, যে 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার নামগ্যাল ভুটিয়া, যে বেঙ্গালুরু এফসির সঙ্গে 2020 থেকে 2026 দীর্ঘ সময় সেখানে কাটালো। এবার কিন্তু সে বেঙ্গালুরু থেকে বেরোতে চলেছে বা বেরিয়ে যাচ্ছে, সেটুকু বলাই যায়। তো যেরকমটা জল্পনা ছিল এবং তোমাদের আপডেট শেয়ার করেছিলাম, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক প্রকার তার সাথে কথাবার্তা চালিয়েছে, কিন্তু সে চাইছে ফার্স্ট 11-এ থাকতে, গেম টাইম পেতে। এবং তার ব্যাপারে চেন্নাই এফসি সহ আরও একটি আইএসএল এর ক্লাব তার দিকে নজর রেখেছিল। এবার যেটা শোনা যাচ্ছে, চেন্নাই এফসি কিন্তু 2 বছরের চুক্তিতে এই নামগ্যাল ভুটিয়াকে সাইন করাতে চলেছে। শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আর তার মেডিকেলটা বাকি রয়েছে, সেটা হয়ে গেলে কিন্তু চেন্নাই এফসি এই নামগ্যাল ভুটিয়ার নাম অ্যানাউন্স করে দেবে। তো চেন্নাই এফসিও কিন্তু এবছরে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ অনেক আগে হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের বা এফসি গোয়ার সাথে সাথে কিন্তু তারাও অ্যাক্টিভ হয়েছে। তো ভালো লাগছে, অনেক দলই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, বাজেট হয়তো সবারই কম বেশি করে একটু কমবে, কিন্তু কাজ যে করছে এটা কিন্তু সবথেকে একটা ভালো ব্যাপার, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলের দিকে তাকাই, তো ইস্ট বেঙ্গল থেকে যেরকম প্লেয়ার বেরিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে জেরি। তাকে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় দলে নিয়ে আসা হয়েছিল মূলত ব্যাকআপ অপশান হিসাবে। তো এই 29 বছর বয়সী ভারতীয় উইঙ্গার সে খুব সম্ভবত আর ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করছে না, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে কিছু প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে। তো এই সঙ্গে সঙ্গে যদি বলে রাখি, ইস্টবেঙ্গল কিন্তু একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে, সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার রোহিত দানু, যাকে কিন্তু আমরা আন্ডার 23 দলের সদস্য থাকতে দেখেছি। এবং এই রোহিত দানু যদি আমরা কথা বলি, সে কিন্তু ইন্ডিয়ান অ্যারোস থেকে উঠে আসে, পরবর্তী সময়ে মানালোর আন্ডারে হায়দ্রাবাদ এফসিতে খেলেছে, কিছু সময় বেঙ্গালুরু এফসিতে খেলেছে এবং লাস্ট কিন্তু ইন্টার কাশিতে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু এই প্লেয়ারকে পছন্দ করে দলে নিয়ে আসে এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। টোটাল ক্লাব ক্যারিয়ারে 88 ম্যাচে 7টা গোলের সাথে সাথে 3টে অ্যাসিস্ট রয়েছে এবং জাতীয় দলের বয়সভিত্তিক জাতীয় দলেও সেখানে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো খুবই কিন্তু একটা ভালো অ্যাডিশন এটা বলতে হয়। এবং এই রোহিত আনুর সঙ্গে কিন্তু 3 বছরের চুক্তি ম্যানেজমেন্ট করেছে, মানে দীর্ঘমেয়াদীতে একটা পরিকল্পনা রেখেছে, তার উপর ভরসা রেখেছে। প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো যথেষ্ট ভালো রয়েছে। অ্যান্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে লাস্ট সিজনে খুবই তাকে ভালো লেগেছিল, যেভাবে সে অ্যাটাকে সাহায্য করেছে, যেভাবে প্রত্যেকটা বলের জন্য গেছে, খুবই একটা ভালো কিন্তু এটা সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য হয়েছে, সেটা বলতেই হয়। এবং ইস্ট বেঙ্গলের সঙ্গেও তার চুক্তি কমপ্লিট হয়ে গেছে। অফিসিয়াল ঘোষণা, সময়ের অপেক্ষা, অফিসিয়াল ঘোষণা এসে যাবে, তারপরে বুঝতে পারবে যে এই রোহিত আনুও কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে। এবার রোহিত আনুকে নিয়ে অনেকে বলবে যে সেরকম তো খুব হাই প্রোফাইল কিছু নয়। দেখো, হাই প্রোফাইলের তো দরকার নেই, তার পারফরমেন্স যদি ঠিকঠাক হয় তাহলেই তো যথেষ্ট ভালো। হ্যাঁ, জেরি যে 28 বছর বয়সের, জেরির থেকে আমার মতে বলে 23 বছর বয়সের রোহিত আনু যথেষ্ট ভালো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবং 23 বছরে সে যেরকম রেগুলার গেম টাইম কিছু কিছু জায়গাতে পেয়েছে, সেটা কিন্তু তাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং ইস্টবেঙ্গলেও সে যদি ভালো পারফরমেন্স করতে পারে তার জন্য ভালো, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের জন্য ভালো। এবং সর্বোপরি অ্যান্তোনিও লোপেজ হাবাস তার পছন্দের ছাত্রকে দলে আনতে পেরে সেও কিন্তু খুশি হবে, সেটা বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।